হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য। তো সেদিন এত তাড়াতাড়ি আমি নিজে রেডি হয়ে যেতে পারবো সেটা আমি এক্সপেক্ট করিনি। তো তাও রেডি হয়ে গেছি আর 8:10-15 নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। সবার ফার্স্টে একটু চা খেতে দাঁড়িয়েছিলাম বাবা হোটেলে। আর সকাল সকাল ওয়েদারটাও বেশ ভালো ছিল। তো এত সুন্দর ফুল দিয়ে সাজানো হোটেলটা, খুব সুন্দর লাগছিলো। অনেক রকমের ফুল ছিল টবে, কি সুন্দর হ্যাঙ্গিং টবের মধ্যে ছিল। সিটিং অ্যারেঞ্জমেন্টটাও বেশ ভালো ছিল। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তিয়াসা চা খাচ্ছিলাম আর চা খেতে গিয়ে আমি নিজের শাড়িতেও ফেলেছি। তারপর রাস্তায় ফটো তোলার জন্য আমরা আবার দাঁড়িয়েছিলাম। তো ওখানে কিছু ভিডিও ফটো তুলে আবার আমরা যাওয়ার জন্য রেডি। তো গিয়ে ওখানে পৌঁছে গিয়ে তারপর এই হোটেলটাতে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, লুচি আর ঘুগনি। এর আগেও আমরা এখানে গেছি, বাট এত সকালে কিন্তু যাইনি। হ্যাঁ, এবার আমরা সোনাঝুরির হাট গেছিলাম। এর আগে শান্তিনিকেতন আমাদের ঘোরা কমপ্লিট, তো শুধু শপিংয়ের জন্যই আমরা মেনলি গেছিলাম। নাম এটা এই শাড়িটার দাম আমি জিজ্ঞেস করলাম, সেটার দাম বলছিল 3,500 থেকে 4,000 এরকমের মধ্যেই কিছু বলেছিল। তো কাঁথা স্টিচের শাড়ির দাম তো হয় সেটা জানি, কিন্তু এত দাম বেশি এবার গিয়ে দেখলাম। এর আগে আমি আরও দুবার গেছি, কিন্তু আমার মনে হলো যে এইবার জিনিসপত্রের দাম প্রচণ্ড ছিল। খুব মানে হাই, এক একটা দোকানে এক এক রকম দাম ছিল। কিন্তু শাড়ির কোয়ালিটি খুব সুন্দর দেখতেও, আর ব্যাগের দোকানগুলো বেশ ভালো লাগছিলো। এখানে এই হোয়াইট কালারের যে শাড়িটা খোলা আছে ওই শাড়িটাও খুব ভালো লাগছিলো। আর এই হোয়াইটে কাঁথা স্টিচের শাড়িটা একবার তোমরা জাস্ট দেখো, দারুণ লেগেছিলো আমার, কিন্তু দাম কিছুতেই কমাচ্ছিল না। তো বার্গেনিং করে যেহেতু লাস্ট অব্দি আমরা পারিনি, তাই জন্য ওই শাড়িটা কিন্তু নেওয়া হয়নি। আর এখানে আকাশি কালারের যে তুতে কালারের যে শাড়িটা রয়েছে সেই শাড়িটা আমাদের মধ্যে একজন নিয়েছিল। তারপর আবার আমরা ভালো করে ঘুরছিলাম। আর মা দেখো এই দোকানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওয়ান পিস, সুতির একদম কটনের পুরো ওয়ান পিসগুলো, খুব সুন্দর ডিজাইন ছিল। তো মা ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে দেখছিল। আর এখানে এরা সব গ্রুপে গ্রুপে নাচ হয়, যারা করে তারা ভিডিও করলাম। আর আমরা পুরো শপিং করার পর কিন্তু আমরাও নাচ করেছিলাম। আর এই ব্লু কালারের যে শাড়িটা মা দেখছে, এই শাড়িটা আমরা নিয়েছিলাম। কোন কোন শাড়িটা নিয়েছি যখন পরবো তখন সেই ভিডিওতে কিন্তু তোমাদেরকে বলে দেবো যে কোন কোন শাড়িগুলো আমি ওখান থেকে নিয়েছিলাম। আর এই দোকানটা থেকে যেই ব্ল্যাক কালারের শাড়িগুলো দেখছো একদম ঢোকার মুখেই, এখান থেকে কিন্তু একটা মুঘল সিল্ক আমি নিয়েছি। সোনাঝুরিতে জুয়েলারি কালেকশনও খুব ভালো, বাট আমার লাগতো না, তাই আমি কিছু নিইনি। গ্রুপে ডান্স আমি কিন্তু যতবার এখানে সোনাঝুরিতে গেছি, শান্তিনিকেতনে গেছি, প্রত্যেকবারই করেছি। কোনো এবারে কিছুটা তোমাদের সাথেও শেয়ার করছি। আর দুপুরের টাইম হয়ে গেছিলো, তো এবার লাঞ্চ করতে আমরা যাচ্ছিলাম।
সেদিন আর ওখানে আমরা লাঞ্চ করিনি। তো সোনাঝুরি থেকে বেরিয়ে রাস্তায় একটা ধাবাতে দাঁড়িয়ে আমরা লাঞ্চ করেছি চিকেন আর পরোটা। তো বেশ ভালো ঘুরলাম, অনেকবারই গেছি, এইবারেও সোনাঝুরিতে যতবারই যাই ততবারই আর কি ভালো লাগে। তো সবাই মিলে গেলাম, ভালোভাবে দিনটা কাটালাম। আর এবার বাড়ি ফেরার পালা। ওখান থেকে ভেবেছিলাম দুর্গাপুর ঘুরতে যাব, কিন্তু যে ড্রাইভার মামা আমাদেরকে নিয়ে গিয়েছিল সে তার বাড়িতে কোনো আর্জেন্ট ছিল, তাই জন্য আর যেতে পারিনি। তাই ঘুরে সন্ধ্যা 7টার মধ্যে আমরা বাড়ি চলে এসেছিলাম। এসে তারপর একটুখানি রেস্ট নিয়ে দুজন উপরে এসে দেখো ঘুমাচ্ছিল। কি ঘুমায়, দুপুরবেলা ঘুমায়নি, সন্ধ্যা থেকে দুজনেই ওই জন্য ঘুমাচ্ছিল। তারপর রাতে ডিনারে খেয়েছিলাম রুটি আর তড়কা। আর ডিনার টিনার কমপ্লিট হয়ে ছোটোটা উপরে এসেছিলো, ওর সাথে মা আর আমি অনেকক্ষণ বসে বসে ওর সাথে খেলছিলাম, গল্প করছিলাম। আর তারপর আজকে এইভাবেই আমরা দিনটা কাটিয়েছি সারাদিন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।